মুআজ্জাজ হাজিরিন আজিজ কুরাবা পর্দানিশী মা বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অংশগ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিস কুরআবা তোমরা আমি প্রথমে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কথা লম্বা হবে না, প্রতি অল্প সময় কথা বলবো। তোমরা যারা বুঝো, কমপক্ষে যারা বুঝো, তোমরা ঠান্ডা, তোমাদের দৃষ্টি এদিকে যেদিকে অল্প সময়ের জন্য, যদি না শুনো কানে তৈরি সাবধান গাই করে দেওয়া হইব। সব জিনিসের একটা ভঙ্গি আছে। যারা মাছ মারা যায়, যারা মাছ মারা হাঁটিয়ে নিয়ে যায়, যারা লেখাপড়া করতে আসে তারা লেখাপড়া করার একটা যোগ্যতা নিয়ে আসে, যারা ওয়াজ নসিহত যায় তারা ওয়াজ নসিহত কান দিয়ে মন দিয়ে শোনার জন্য চেষ্টা করে। কারণ এক দিনের মধ্যে দুই জিনিসের জায়গা দেওয়া যায় না। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন। আমরা জান মাল দুটো জিনিস আছে, হিসাব আছে। জান মাল আল্লাহ বলেন, নিজেই বলেন, إن الله اشترى من المؤمنين أنفسهم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. الله تعالى آية المؤمن مؤمن كذا যারা আল্লাহর প্রতি ঈমান নেক আমল করে তারাই মুমিন বলা হয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনের জান মাল ক্রয় করছি। দিব কি? কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আর কথা বুঝাইছে? মুমিনের জান মাল এগুলি আল্লাহ তাআলা কি করতে? ক্রয় করতে। আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাতের বিনিময় যত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, যত ধরনের নেক আমল করা হয়, একমাত্র উদ্দেশ্য একটাই, পরকালে জান্নাত। কি পাওয়া? জান্নাতের আশা নাকি? যারা যারা আছে হাত তোলো। আল্লাহ জান্নাত। এখন আল্লাহ তাআলার কেমন দয়া, দ্বিতীয় আরেকজন এরকম দয়াল দুনিয়াতে নাই। কোথাও আর দ্বিতীয় দয়াল নাই, একমাত্র আল্লাহ দয়াল ছাড়া। আল্লাহ তাআলা মুমিনের সুন্দর আমদান জান মাল আল্লাহ কিনছে জান্নাতের বিনিময়।
কিনার পর আবার আল্লাহ তাআলা তোমারা আমারে দিয়ে দিছে, তোমরা ব্যবহার করো। এমন দয়াল আল্লাহ পাবে কোথায় বলো? বাড়ি কিনছে মালিকে, কিনে আরো জনে দিয়ে আবার তুই বুক কর। মালিকটা কেমন হইব? আল্লাহু আকবার। মালিকটা কেমন? মালিক আমি কিনছি টাকা দিয়া, অর্থ দিয়া, পয়সা দিয়া, কিন্তু আমি আরেকজনকে দিয়া দিছি বুক করার লাগে। কেমন হইল? আল্লাহ কেমন দয়া? আমি মুমিনের জান মাল এগুলি ক্রয় করছি জান্নাতের বিনিময়ে, তোমরা জান্নাত দিব, কিন্তু জান্নাত তো দিব, এর আগে আমি যে সম্পদ আমি কিনছি জান মাল, এটা আবার তোমরা ব্যবহার করার জন্য আমি আল্লাহকে দিই। যেমন জানদা কার? বলো জানদা কার? মাল কার? বাতাস কার? আসমান কার? জমিন কার? সব আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব জিনিসের সর্বময় ক্ষমতার মালিক। গাগদারা মুলকে বসেগা সাহারা তু গদা, গাগদারা মুলকে বসেগা সাহারা তু গদা, আজ বরায়ে নিমিনানে দরবদর হাইরা কুনি। وللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ফজাইলে জিকিরের মধ্যে একটা ঘটনা আছে, ফজাইলে সাদাকাতের মধ্যে এক ভদ্রলোক তার ম্যাডামকে নিয়ে, এই শোনো ম্যাডাম তো বোঝোই, ভদ্রলোক তার ম্যাডামকে নিয়ে দুপুরের সময় খানায় বসছে। এই মুহূর্তে একজন ভিক্ষুক আয়া বলল, এই বাড়ির কোন মা বোন ভাই আসেননি, কয়েকদিনের পেটের খিদা, আপনারা ঘরে যদি কোনো খানার কোনো ব্যবস্থা থাকে আমাকে দিয়ে দাও। তখন ভদ্রলোক এবং ভদ্রলোকের স্ত্রী বেগম খানায় বসে, খানার মধ্যে দিয়ে যে ভিক্ষুকের সাইজ হয়েছে, ভদ্রলোকের যে সহ্য হয়েছে, গোসা খানাটি উঠতে আইয়া ভদ্রলোকের গালে বেঁধে তাপ্পড় বেড়ে দিচ্ছে। ভদ্রলোক এই ভিক্ষুকের গালে বেঁধে তাপ্পড় বেড়ে দিচ্ছে। যখন তাপ্পড় মারছে, এই ফকির বাড়িতে গিয়া হাঁটতে হাঁটতে চোখের বাড়ি মুছতে বাড়িতে বেবিতে আরম্ভ বাইরে হয়ে গেছে। যাইতে দিয়ে হয় নাই, এই ভদ্রলোকের শরীরের মধ্যে কুষ্ঠরোগ, যেটা বড় বেমার বলা হয়, তার শরীরের মধ্যে পুরা আরম্ভ হয়েছে। তার সারা দেহের মধ্যে কুষ্ঠরোগ, বড় বেমার, সারা দেহ পচা আরম্ভ হয়ে গেছে। যত ডাক্তার কবিরাজ ছিল, এমবিবিএস, আর তার যত সম্পদ ছিল সব বিক্রি করে ডাক্তারের তলে খরচ, নিজের শরীরের তলে খরচ করতে ডাক্তারকে দিতে, কিন্তু ডাক্তারের তার ভালো করতে পারে না। দিন দিন তার শরীর খানিক পচা, যার কারণে মানুষ কাছে বৃদ্ধি পারে না। তোমরা কথা বলবা? কথা বললে কে এর উপর বলতে, তখন
এত ব্যর্থ বলে তো একই তো আগে করে কথা তো ফর্জ বললেই বলতে তো ভঙ্গি আছে কথা ব্যবহার দুনিয়ার কথা। এই ভদ্রলোকের শরীরের মধ্যে পচা আরম্ভ হয়ে গেছে, মানুষ দুর্গন্ধ, তার কাছে থাকতে পারে না, তার কাছে আসতে পারে না। সর্বশেষে বিবিকে বলতেছেন, বিবি তুমি আমার কাছে আর কত থাকবা উপাস, আর আমার সেবা আর কত করবা? আমার কাছে তো আমার আত্মীয় স্বজন কেউই আসে নাই, অর্থ সম্পদ যা ছিল সব আমি ব্যয় করে দিচ্ছি, খানাও নাই, খানারও কোনো ব্যবস্থা নাই। কাজেই বিবি তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, যাও অন্যত্র গিয়া অন্য কাহার কাছে গিয়া তুমি বিবাহ করতে আমি অনুমতি দিলাম, যাও। এই ভদ্রলোকের বেগম তখন আর থাকতে পারে না, কি করবো, গন্ধ ছুটে তখন সে চলে গেল। আর এই লোক আস্তে আস্তে তার এমন হয়েছে, এখন উঠতে পারে নাই, বইতে পারে নাই, কে সঙ্গে কথাও বলতে পারে না, খানাও নাই। দীর্ঘ কয়েক বছর পর আস্তে আস্তে তার শরীরের গাউগুলা, পচাগুলা শুকাইতে আরম্ভ হয়েছে, এখন বইতে পারে। এরপরে চেষ্টা করে দিল আমি হাঁটতে পারি, দেখে কিছু আস্তে আস্তে লাঠি বড় করে করে হাঁটতেও পারে, কিন্তু তার সম্পদ বলতে কিছুই নাই, বাড়িও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই। যখন একটা দুটা খাট দিতে পারে বড় করে করে লাঠির ব্যক্তি, তখন মনে মনে ধারণা করছে আর পেটের কি যায়, কত থাকবো, দিদি মানুষের বাইরে বাইরে ঘরে ঘরে গিয়ে কিছু খানার ব্যবস্থা হয় কিনা। তখন এই ভদ্রলোক ছলা হাতে নিয়ে লাঠি নিয়ে রওনা হচ্ছে, যাইতে যাইতে সামনে একটা বিল্ডিং ওরা বাড়ি করছে। এই বাড়ির মধ্যে বাড়ির দিকে তাকায়া ধারণা করছে হয়তো এই বাড়ির মধ্যে যদি আমি গিয়ে চাইল হই আর কিছু চাই, তো হয়তো আমাকে কিছু খানা দিব, আমি খাইতে পারবো। তখন এই বিল্ডিং বাড়ির গেটের ভিতরে গিয়ে ঢুকছে, ঢোকার পর গিয়া বলতেছেন এই বাড়ির কোনো ভাই কোনো বোন আসেননি, আমি কয়েক মাসের উপবাস, পেটের খিদায় আর টিকতে পারলাম না, দয়া করে আমার কিছু খানা দেন। এই বাড়ির বেগম এবং তার স্বামী দুজনের খানায় ছিল। স্ত্রী বলতেছেন স্বামীরে আপনি খানা খান, আমি ভিক্ষুকরে কিছু খানা দিয়ে আসি। আর তার স্বামী বলতেছেন যে না তুমি খানা খাও, আমি ভিক্ষুকের হাতে ভিক্ষুকের কাছে কিছু খানা নিয়ে যাই। এরা কি পূর্বের লোকের মতো নয়, না কিছু পরিবর্তন। তখন স্বামী যে খানায় বসাইয়া স্ত্রী খানা নিয়ে ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে ওই ভিক্ষুকের চেহারার দিকে নজর করার সাথে সাথে একটা চিৎকার করে এই বেগম মাটির মধ্যে পড়ে গেছে বেহুঁশে। তখন তো এক গজবের মধ্যে আরো গজব। এই ভিক্ষুকে দীক্ষা তা তখন কি করবো, মাসে তো আয়া পাওয়া আমি কিচ্ছু করছি, এই মহিলাকে হইতে পারে আমার থাপ্পড়ও দিতে পারে, অসম্ভব নয়। কাজেই এই ভিক্ষুক আস্তে আস্তে বাড়ির থেকে বাইরে আরম্ভ করছে। মানুষ দৌড়ে আইসে আওয়াজ করে ওই মহিলার মাথার মধ্যে পানি দেওয়া আরম্ভ করছে। পানি দেওয়ার পর দেখা গেল কিছুক্ষণ পর তার হুঁশ ফিরেছে। জিজ্ঞাসা করলো তুমি কেন বেহুশ হইলা, চিৎকার করলা? স্বামী জিজ্ঞাসা করতেছে হে আমার বিবি, তুমি তো খানা নিয়ে আইছো ভিক্ষুককে দেওয়ার জন্য, তুমি মাথায় ভর্তি দিয়ে এবং চিৎকার করে কেন করে গেলা, কারণ নাকি বলতে। স্ত্রী বলতেছে স্বামীকে বলতেছে হে আমার স্বামী, আমি আপনার কাছে একটা কথা গোপন দেখেছিলাম।
আপনার কাছে একটা কথা আমি গোপন রেখেছিলাম, এই কথাটা আপনার কাছে বলি নাই। অর্থাৎ আপনার কাছে বিবাহ হওয়ার আগে আমার আগে একটা বিবাহ হয়েছিল। আপনার ঘরে আসার আগে আমি আরেক জনের ঘরে গিয়েছিলাম। এমনই ভাবে আমি এবং আমার স্বামীকে নিয়ে আমরা খানায় বসছিলাম। এই মুহূর্তে ভিক্ষুকায়া খানা চেয়েছিল। আমার স্বামী গুসাই গিয়ে ভিক্ষুকের গালের মধ্যে থাপ্পড় মেরেছিল। স্বামী আমি দেখতে পেয়েছি যে লোকটার গালের মধ্যে থাপ্পড় মারেছিল, এই লোকটা যে লোকটায় মারেছিল থাপ্পড়, ওই লোকটাও আজকে আমার ঘরের দরজার মধ্যে ভিক্ষা করার জন্য আসছে। অর্থাৎ সে আমার পূর্বের স্বামী। সে আমার কি পূর্বের স্বামী। তার ঘরে আমি ছিলাম, তার চেহারার দিকে তাকাই আমি আর সহ্য করতে পারি না, আমি চিৎকার করে মাটির মধ্যে পড়ে গেছি। এই কথাটা বোঝানোর অর্থ হচ্ছে ধন দেওয়ার মালিককে, সমাজ দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আল্লাহ ইজ্জত দিলে দুনিয়ার কেউ ইজ্জত নষ্ট করতে পারে? সম্ভব করতে পারবো না, কেউ পারবে না। এই জন্য কবি বলেন গা গেদারা মুলকে বলতে গা সাহারা চুগাদা, গা গেদারা মুলকে বলতে গা সাহারা চুগাদা, আজ বারায়ে দিমেনারে দরবাদার হাইরা কুরি। ফকিরে বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। দুনিয়ার মানুষে বানায় না কে বানায়? ভিক্ষুক গেছিল, ভিক্ষা করতো, থাপ্পড় খাইছিল। সেকে আল্লাহ তাআলা অল্প দিনে জমিদার বানাইছে। আর ওই জমিদারে গরিব বানাইয়া, ফকির বানাইয়া তার দরজার মধ্যে আনছে। এই করতে পারে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান মাল ক্রয় করছে, জান্নাতের বিনিময় আমি আল্লাহ জান্নাত দিব। আর মুমিনের জান মাল আবার ফিরে মুমিনের কাছে দিয়ে দিছি। দেখবো মুমিন এ আমার দেওয়া জান মাল সে মন গড়া তরিকায় খরচ করে না, আমি আল্লাহর বিধান মতে খরচ করে। এই সময়টা কে দিচ্ছে? তোমরা হাইটটা কে দিচ্ছে? এই সময়টার দাম আছে না নাই? আছে না নাই? তাহলে সময়ের দাম কেন বুঝো না? এই মাতা হার সিজরা দানি ক্যাসি, এই মাতা হার সিজরা দানি ক্যাসি, এই মাতারা খুদরা দানি আহমাকি। এই নিজের মূল্য, নিজের দাম নিজে যদি না বুঝে, এর মতন আহম্মদ, এর মতন ব্যর্থ দুনিয়াতে আর কেউ। আহম্মদ বলছে, কবি বলতেছে এই মাতার সিজরা দানি ক্যাসি, এই মাতারা খুদরা দানি আহমাকি। তোমরা কি আহম্মদ বলতেছ? আচ্ছা তোমরা এই সময়টা আমি আনছি, তোমরা লেখাপড়া বন্ধ করে সময়টার দাম আসলে না? এই সময়টা যদি দাম হয়ে থাকে, একটা ছাত্র যদি সারি বলো হয়ে থাকে, এর মধ্যে একটা কত বাজির দাম অল্প সবাই